আপনি কি ঘুম না আসা, উদ্বেগ বা অপারেশনের আগে ভয় বা টেনশনে ভুগছেন? আজকের ভিডিওতে আমরা জানব মাইলাম 7.5 মিলিগ্রাম ট্যাবলেট সম্পর্কে। এই ট্যাবলেটটি কী কাজে লাগে, কিভাবে কাজ করে এবং এর ব্যবহার করার আগে কি কি সতর্কতা জরুরি সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি আমাদের সাথে থাকুন এবং যারা এখনও মেডিসিন সার্ভিস 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো বন্ধুরা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। মাইলাম 7.5 মিলিগ্রাম মূলত মিডাজোলাম গ্রুপের একটি ওষুধ। এটি একটি সিডেক্টিভ বা ঘুম আনার ঔষধ যা সাধারণত ডাক্তারের পরামর্শে ব্যবহার করা হয়ে থাকে। এই ট্যাবলেটটি দ্রুত কাজ করে এবং মস্তিষ্ককে শান্ত করে। এই ঔষধটি সাধারণত ব্যবহার করা হয় অপারেশনের আগে রোগীকে শান্ত করার জন্য, এছাড়াও ঘুমের সমস্যা বা ইনসোমনিয়া কমাতে, এছাড়াও অতিরিক্ত দুশ্চিন্তা বা অ্যাংজাইটি কমাতে, কিছু ক্ষেত্রে খিঁচুনি নিয়ন্ত্রণেও ডাক্তাররা এই ট্যাবলেটটি দিয়ে থাকেন। তবে মনে রাখতে হবে এটি সাধারণ ঘুমের ওষুধ না, এটি একটি শক্তিশালী সিডেটিভ। মাইলাম 7.5 মিলিগ্রাম ট্যাবলেটটি উৎপাদন করেছে এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং প্রতিটি ট্যাবলেটের দাম হচ্ছে 12 টাকা করে। মাইলাম 7.5 মিলিগ্রাম ট্যাবলেটটি মস্তিষ্কের গাভা রিসিপ্টরে কাজ করে থাকে, যার ফলে নার্ভ শান্ত হয় এবং শরীরে ঘুম ঘুম ভাব তৈরি হয়ে থাকে। এটি খুব দ্রুত কাজ করে, সাধারণত 15 থেকে 30 মিনিটের মধ্যে এই ট্যাবলেটটি কাজ শুরু করে দেয়। মাইলাম 7.5 মিলিগ্রাম ট্যাবলেটটি খাওয়ার নিয়ম: এই ওষুধটি অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে। নিজে থেকে ডোজ বাড়ানো বা কমানো যাবে না। সাধারণত রাতে ঘুমানোর আগে এই ট্যাবলেটটি ডাক্তাররা দিয়ে থাকেন। নিজে নিজে নিয়মিত খেলে অভ্যাস হয়ে যেতে পারে, তাই ডাক্তারের পরামর্শ নিয়ে এই ওষুধটি গ্রহণ করুন। মাইলাম 7.5 মিলিগ্রাম ট্যাবলেটের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এবার আমরা সে সম্পর্কে জানবো। ট্যাবলেটে সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন অতিরিক্ত ঘুম, মাথা ঘোরা, দুর্বল লাগা, স্মৃতিশক্তি সাময়িক কমে যাওয়া, এ ধরনের সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। এই ওষুধ খাওয়ার পর গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে। অ্যালকোহলের সাথে কখনোই এই ওষুধটি খাওয়া যাবে না। সম্মানিত ভিউয়ার্স, এটি একটি প্রেসক্রিপশন মেডিসিন, তাই নিজে নিজে ব্যবহার না করে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে তারপরে এই ওষুধটি ব্যবহার করুন। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন স্বাস্থ্য বিষয়ক আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।